আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা দেখব যে সিসি লাইট ব্রাশ বার্স্ট যেই একটা প্রিসেট আছে ওইটা দিয়ে কিভাবে যে কোনো টেক্সট ইমেজ হোক সেটা কোনো লোগো অথবা যে কোনো কিছুই হোক সেটার উপর দিয়ে কিভাবে একটা লাইটের বা একটা আলোক রশ্মি কীভাবে আমরা এটা ফুটায় তুলতে পারি, যেটা আসলেই অসাধারণ। অসাধারণ মানে অসাধারণ, এটা আপনি একটা ট্রানজ্যাকশন হিসেবেও ব্যবহার করতে পারবেন। কিন্তু ট্রানজ্যাকশনের দিকে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে যে কীভাবে একটা ইমেজ, টেক্সট অথবা অন্য লোগোর উপরে কীভাবে এটা ব্যবহার করবেন। ধরেন একটা আলো একদম কি বলে এটা, বোম ফুটলে যেভাবে হয় না, বোম ফুটলে একটা আলোক রশ্মি যেভাবে বের হয়ে যায় ঠিক ওইভাবে একটা তো চলেন আমরা একটু দেখি। আমরা দুইটা জায়গায় অ্যাপ্লাই করব, যে সৌন্দর্য কোনটাই বেশি সেটা দেখব। আমার কাছে দুইটাই ভালো লাগছে, তো এই জন্যই আমি দুইটা নিয়ে আসছি। তো আমি কি করলাম যে এই যে এখানে প্রিসেটে গিয়ে আমি ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব, এরপরে গিয়ে এইখানে থেকে জাস্ট এনে বসিয়ে দিব, বাস হয়ে গেল। এখন হচ্ছে কাজ। তো এখন এইটাকে আমি এইভাবে কাজ করাচ্ছি, দেখেন এটা খুব, কিন্তু এটা মিডলে রাখলাম। মিডলে রাখার পরে এখন আমি জিনিসগুলি আপনাকে বুঝাই দিই। অ্যাঙ্কর এই যে পয়েন্টটা দেখে সেন্ট্রালটাই হচ্ছে এইটা। আমি এটাকে কোন দিকে নেব, আমি যেই দিকে নেব সেটার অপোজিট দিকে বা বিপরীত দিকে এটা এই আলোটা ছড়িয়ে পড়বে। তো এটা হচ্ছে বিষয়। তো এরপর হচ্ছে ইন্টেন্সিটি, যেটা এটা তীব্রতা, এটাকে আমি যদি বাড়ায় দিই দেখেন তাহলে এটার আরও বাড়তেছে। আর যদি এটাকে আমি কমায় দিই তাহলে কি হয়, ইন্টেন্সিটিকে যদি আমি 0 করে দিই তাহলে এটা কিছুই থাকবে না, এটা রিয়েল কালার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে বিষয় যে এইটা দিয়ে এটা করা যায়। আচ্ছা এই যে র লেন্থ যেটা, এটাকে আমি একটু বাড়ায় দিই, দেখেন কি একটা অবস্থা হয়। এইটাকে আমি একটা ইফেক্টিভ হিসেবে কি ব্যবহার করা যায় না? অবশ্যই যায়। আমি এটাকে কি করব, এটাকে আমি এই যে ওকে, আমি এটাকে 0-তে রাখি বোঝানোর জন্য। আচ্ছা এর আগে এটা ছিল কততে, 150-এ দিই, দেখেন কি হয় এই অবস্থা, তাই না? তো আমি কি করব, এই যেহেতু আমি এইখানে একটা প্রিসেট, আমি একটা কি ফ্রেম নিলাম, এইখানে আসার পর এটাকে আমি 0 করে দিলাম, দেখেন কি হয়। দেখেন সুন্দর না? এটা একটা কিন্তু অসাধারণ ইফেক্ট, আমার কাছে খুব ভালো লাগছে। এটা দিয়ে আমি চাইলে একটা যে কোনো একটা ইফেক্টের উপরেও আমি ব্যবহার করতে পারবো। যদি আমি টেক্সটের উপরে নিই, ইমেজের উপরে কীভাবে নিই সেটা আমরা দেখবো। তো ইমেজের উপরে দেখার আগে আমরা এখানে একটু বিষয় আছে, ব্রাশের যে ব্যাপারটা থাকে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা চলেন এখন একটু দেখে আসি যে এটা কিভাবে কাজ করে। এই যে স্ট্রেইট, যেটা সোজা সাপটা, যেটা এই যে এইটা হচ্ছে, এটাকে বলা হয় সোজা সাপটা। এটাকে যদি আমি এইদিকে নেই, দরকার নেই, আমি এখন এটাকে কি করব, এই যে দেখেন সোজা সোজা বলতে কি, এই যে এটা কিন্তু সোজা সোজাসুজি বসে পড়ছে। হ্যাঁ, আমি এগুলো একটু ডিলিট করে দিই। আচ্ছা আমি একটু বোঝাই আপনাকে, দেখেন এটাকে আমি যদি বাড়াই তাহলে এটা ওয়ার্ডগুলি ঠিক ছিল। আমি যদি একটু এখানে দেখাই, যে আগে ছিল ফেড, ফেড মানে কি দেখেন একটু এলোমেলো হয়ে গেছিলো। আর এটাকে বলে স্ট্রেট, স্ট্রেট বলতে মোটামুটিভাবে এটার চার কোণা দেখা যাচ্ছে। তো আর এটাকে যদি আমি সেন্ট্রাল করি দেখেন তাহলে এটা মূল যেই বডিটা আছে এটা ঠিক থাকবে বা সেন্ট্রালে থাকবে। দেন হচ্ছে গিয়ে আমি যতটুকু বাড়াবো এটা চেঞ্জ হয়ে যাবে। বাট আমি যখন এটাকে 0-তে এনে দিব তখন দেখেন কি হয়, হলো। তো এইভাবে আসলে এটা করা যায়। আর এখানে যে হ্যালো হ্যালো আলফা যেটা আছে এটাতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে জাস্ট এটা কালারটাই বোঝা যাবে। তো এই জন্য আমি কি করব, আমার এত কিছু দরকার নেই, আমি এটাকে চাইলে এখন অন্য কালার, এটা দুঃখিত এটা অন্য কালার করা যায় না, টেক্সটের যে কালারটা থাকে ওইটাই থাকে। তো এটাকে আমি এখন চাইলে এটাকে আমি এইভাবে করাইতে পারবো। এই যে লাইটটা এইভাবে যাচ্ছে, ইন্টেন্সিটিটা বাড়ায় দিই, এই যে দেখেন। তো দরকার নেই আমার এটা করার, এটা খুব প্রয়োজনও পড়ে না, সো আমি এটা নিব না। আর সেট কালার যেটা আছে এইটা হচ্ছে বিষয়, সেট কালারে ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত সেই কালারটি পেতে পারি। আচ্ছা তো বোঝা গেল আশা করি যে কিভাবে এটা কাজ করে। এই যে সেট কালার চেঞ্জ উঠায় দেওয়ার পর এটা চলে গেছে। যাই হোক, এটা হচ্ছে বিষয় মূলত কিভাবে আপনি এটাতে কাজ করবেন। ওকে, তো আমি একটা কি ফ্রেম নিয়ে দেখিয়ে দিই আপনাকে। তো এটা যেভাবে কাজ করে, আমি সেন্ট্রালে রাখবো, সেন্ট্রালি রাখি, যেহেতু দেখলাম আমি দুইটাই দেখবো। হ্যাঁ, তো সেন্ট্রালি রাখি। ওকে, সেন্ট্রালে রাখলাম। সেন্ট্রালে রাখার পরে আমি কি করলাম, ওকে আমি 150 করে দিলাম।
150 অবস্থায় আছে। এইখান থেকে আমি কি করলাম, আমি একটা টেক্সটের উপরে এটা ব্যবহার করব। জাস্ট ইমাজিন আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এইখানে গেলাম, এইখানে যাওয়ার পরে আমি জাস্ট দুঃখিত আমি আমি এইখানে রাখলাম। এইখানে রেখে আমি কি করলাম, এইখানে গেলাম, এইখানে যাওয়ার পর ওকে আমি 0 করে দিলাম। দেখেন কি হয়, সেম। ওকে, এইটা হচ্ছে বিষয়। তো এরপরে আমি কি করব, এরপরে আমি চাইলে আবার এটাকে চেঞ্জ করতে পারবো। আমি এখানে আসলাম, আমার কিফ্রেমটা আসলো, এরপর আমি আবার কি করব, এই যে স্ট্রেইট যেটা আছে এইখানে এইটাতে সিলেক্ট করে রাখবো। এটাতে সিলেক্ট করার পরে আমি কি করব, এইখান থেকে আমি কি করব, জাস্ট এখানে আসব। এখানে আসার পর আমি আবার ওকে কি করব, আমি আবার ওকে 150 দিয়ে দিব। দেখেন দুই বিষয় আমি দেখাচ্ছি আপনাকে পার্থক্যটা। তো এইখানে যখন আসার পরে আমি কি করব, ওকে বললাম যে তুমি আবার 0 হয়ে যাও। ওকে, তাহলে দেখেন কি হয়, আমি যখন এইখানে ছিলাম আমার এটা কী রকমের ছিল, আর এইখানে যখন আমি এটা শেপ নিলাম দুইটা কিন্তু দুই রকমের হয়ে গেল, তাই না? তো এইটা হচ্ছে বিষয় যে দেখেন আমি আশা করি বুঝাইতে পারছি। ওকে, তো সেম জিনিসটা যদি আমরা একটা উপরে একটা ইমেজের উপরে বা কিছুর উপরে ফেলি, তাহলে দেখেন কি হয়। আমি সেম, এটা হচ্ছে আমার সেন্ট্রাল পয়েন্ট। আমার সেন্ট্রাল পয়েন্ট কোথায়, আমি একটু সেন্ট্রাল পয়েন্টটা বের করে নিই। এটা যদি আমি চাই উপর থেকে নামাতে এভাবে করতে পারবো। আমি দেখেছি সুন্দর লাগতেছে আমার কাছে এইভাবে, চারোদিক থেকে একদম হই হুল্লা হয়ে আসবে, এই যে এইভাবে। তো আমি কি করব, ওকে আমি বেশি চলে গেছে, যাই হোক আমি কি করব, 150 রাখলাম। 150 রাখার পরে ওকে আমি এইখানে একটা কি ফ্রেম নিলাম। কি ফ্রেম নেওয়ার পরে আমি ওকে এইখানে এসে বললাম যে তুমি এটা 0 হয়ে যাও। দেখেন কি সুন্দর একটা ইফেক্ট পড়ে, আমার কাছে খুব ভালো লাগে এই বিষয়গুলি। আমি দুঃখিত, আমি আবার এইখান থেকে নিচ্ছি। আমি কি করলাম, এইখানে আসলাম, এইখানে এসে আমি এইখান থেকে বললাম যে তুমি এইখানে এসে 0 হয়ে যাও। ওকে, দেখেন তাহলে এবার কি সুন্দর একটা ইফেক্ট হয়। দুঃখিত, এটা বেশি একটা লোড নিতে পারছে না, যার কারণে এই অবস্থা। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে এইভাবে এটা মূলত কাজ করে। তো আশা করি বোঝা গেল এটা কিভাবে কাজ করে। তো সেই সাথে আমরা দেখিয়ে দিব যে কিভাবে, আচ্ছা আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব যে সিসি লেয়ার রটা কিভাবে কাজ করে, রয়েস যেটা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।